সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে 6 জন নিহত হয়েছেন। আহত অন্তত 20 জন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভোর 5টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নীলফামারী থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হন, আহত হন অন্তত 20 জন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে 3 জনের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এই মুহূর্তে ঘটনাস্থলে আছে আমাদের সহকর্মী বাহার রায়হান। বিস্তারিত জানতে টেলিফোনে কথা বলছি তার সাথে। বাহার, সকালে তো দুর্ঘটনা ঘটেছে এবং অনেকে হতাহতের ঘটনাও ঘটেছে আমরা শুনতে পেয়েছি, এবং এখন পর্যন্ত 6 জন মারা গেছে। মৃতের সংখ্যা কি আর বাড়তে পারে কিনা? শফিক, আপনি যা শুনেছেন সেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির উপজেলার জিংলাতলীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়া যায়। বাসটি নীলফামারী ডিমলা থেকে কুমিল্লাগামী অন্তত 40 জন যাত্রী নিয়েই তারা আসে। এখানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে প্রথম ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ পৌঁছে 2 জন লাশ উদ্ধার করে। একে একে 6টি লাশ উদ্ধার হয়। এখানেই অন্তত আরো 30 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। এই পর্যন্ত হচ্ছে আমার কাছে এখানকার খবর। স্থানীয় প্রশাসন যেটা জানিয়েছেন, নীলফামারী থেকে যেই লোকগুলো সেখানে নিহত হয়েছে তাদের বাড়ি পথে পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় সরকার সেটা তারা দায়িত্ব নিয়েছে, তাদের লাশগুলো পৌঁছে দেওয়ার জন্য। আর আহতদেরকে কিছু আহত আছে কুমিল্লা গৌরীপুরের হাসপাতালে, আর কিছু প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা সুস্থ আছে। এ হচ্ছে আমার কাছে শেষ। শফিক, কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, সে বিষয়ে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাহার রায়হান। শেষ খবর পাওয়া পর্যন্ত আরও একজনের মৃত্যু হয়েছে, আমরা জানতে পেরেছি 6 জন মারা গেছে। 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ সকালে আমবায়ন শেষে এখন খিত্তায় খিত্তায় চলছে জিকির আসগর এবং দিনের আলোচনা। ফজরের নামাজের পর ভোর থেকে শুরু হয় দ্বিতীয় দিনের আমবায়ন। একটানা চলে সকাল 9:30 পর্যন্ত। এরপর 1 ঘন্টা বিরতি শেষে খিত্তায় খিত্তায় শুরু হয়েছে ইমানি আলোচনা। দুপুর নাগাদ এই আলোচনা চলার পর জোহরের নামাজ একসাথে আদায় করবেন মুসল্লিরা। এদিকে শীতকে উপেক্ষা করে দ্বিতীয় দিনেও বিভিন্ন জেলা থেকে ইজতেমা ময়দানে আসছেন মুসল্লিরা। ইতিমধ্যে দেশ বিদেশের লাখো মুসল্লি সেখানে জড়ো হয়েছেন। প্রথম পর্বে এই আয়োজনে দেশের 16টি জেলার পাশাপাশি প্রায় 50টি দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন। প্রায় 160 একর জমির ওপর আগতদের জন্য প্যান্ডেল করা হয়েছে। ময়দানে প্রবেশের জন্য খোলা হয়েছে 18টি প্রবেশ পথ। নিরাপত্তা নিশ্চিতে মাঠ পর্যবেক্ষণে থাকছে 14টি ওয়াচ টাওয়ার। প্রতিটি মোড়ে বসানো হয়েছে 4মুখী সিসি ক্যামেরা। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের খবর জানাতে ইজতেমা প্রাঙ্গণে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। শফিক, সকাল 9:30টার দিকে আমবায়নটি শেষ হয়েছে। তো এরপরে এই মুহূর্তে হচ্ছে মুসল্লিদেরকে সকালের নাস্তার জন্য বিরতি দেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হচ্ছে খিত্তায় খিত্তায় যে আলোচনা, অর্থাৎ তাবলিগের মুরব্বীরা যেটিকে তাদের ভাষায় বলছেন তালিম, সেই তালিম শুরু হয়ে যাবে। এবং সকালে যে আমবায়ন হয়েছে সে আমবায়ন দিয়েছেন ভারতের মাওলানা মোহাম্মদ জামশেদ। তো তার বয়ান শেষেই সেই বিরতিটি এসেছে। তো এরপরে হয়তো মুসল্লিরা এখন আমরা যেটি দেখছি যে নাস্তা করা বা অন্যান্য যেসব কাজগুলো রয়েছে জরুরি কাজ সেগুলো তারা সারছেন। আর এছাড়া আরেকটা বিষয় একটু আপনাকে বলতে চাই, আপনি জানেন যে এবারের এই প্রথম পর্বে কিন্তু 16টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। তো গতকালকে আমরা দেখেছিলাম যে মুসল্লিরা যারা এসেছিলেন ইজতেমার ময়দানে তারা সবাই যে 160 একরের মূল ময়দান, সেই ময়দানের ভিতরেই তারা স্থান পেয়েছিলেন। তো অনেকটা ফাঁকা ফাঁকাই ছিল গতকাল, কিন্তু আজকে আমরা দেখছি যে মুসল্লির সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে। তো এখানে যারা তাবলিগ জামাতের আয়োজকরা আছেন তারা যেটি বলছেন যে যেহেতু আগামী রোববার দিন আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই প্রথম পর্বটি শেষ হবে, তো সেই মোনাজাতকে কেন্দ্র করে গত কাল যেরকম লোক এসেছিলেন আজকেও অনেক মুসল্লিরা এখানে আসছেন এবং তারা ধারণা করছেন যে এই আখিরি মোনাজাত শেষ হওয়ার পর্যন্ত কিন্তু এই মুসল্লিরা এখানে আসবেন। আর এছাড়া আপনি জানেন যে এইখানে বছরে একবার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, কিন্তু তাবলিগ জামাতের যারা আছেন তারা কিন্তু সারা দেশ জুড়েই কিংবা বিদেশেও কিন্তু চিল্লায় ঘুরে বেড়ান দেশ জুড়ে। তো এখানে তাবলিগ জামাতের মুরব্বীরা বলছেন যে যেসব জামাত দেশের বিভিন্ন জায়গায় ছিল তো তারাও এখানে আসছেন। হয়তো এখানে এসেই তাদের 40 দিনের জামাতে যারা গিয়েছিলেন কিংবা আরো বেশি সময় 1 বছরের জন্য কিংবা 4 মাসের
বাতাসের জন্য যারা গিয়েছিলেন, এরকম বেশ কিছু জামাত এখানে এসে জড়ো হয়েছে। তো যাদের হয়তো যে জামাতের মেয়াদ পূর্ণ হয়েছে তারা হয়তো এখান থেকে বাড়ি ফিরে যাবেন, আবার এছাড়া এখান থেকেও নতুন জামাত নিয়ে বের হবেন। তো সব বিষয়গুলো কিন্তু এখানে সুরাহা হবে। এই কারণেই হচ্ছে এখানে মুসল্লির সংখ্যাও দিন দিন বাড়ছে। আর এছাড়া আরেকটা বিষয় শফিক, গতকালকে আমরা দেখেছিলাম যে এখানে শীত ছিল, তো আজকে কিন্তু আমরা যেটি দেখছি এবং মুসল্লিদের সঙ্গে কথা বলেও জেনেছি যে শীতের তীব্রতা গতকাল থেকে আজকে অনেকটাই বেশি। আজকে এই মুহূর্তে যদিও আমরা এখানে দেখছি যে আসলে রৌদ্র উঠেছে, কিন্তু এই তুরাগ তীরে প্রচন্ড বাতাস বইছে এবং সেই বাতাসের কারণে শীতের তীব্রতাটা কিন্তু খুব গায়ে গিয়ে লাগছে। এবং আপনি জানেন যে এখানে মুসল্লিদের সুবিধার জন্য কিন্তু বেশ কিছু মেডিকেল ক্যাম্প করা হয়েছিল গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে, এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও করেছে। তো সেসব ক্যাম্পে আমরা দেখেছি বিভিন্ন ঠান্ডাজনিত কারণে রোগাক্রান্ত হয়ে অনেক মুসল্লিরা সেখানে চিকিৎসা নিচ্ছেন কিংবা প্রাথমিক স্বাস্থ্য সেবা তারা নিচ্ছেন। আর এছাড়া অন্যান্য কোনো সমস্যা নেই, সার্বিকভাবে সুষ্ঠুভাবে ইজতেমার কাজ এগিয়ে চলেছে এবং মুসল্লিরা ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল রয়েছেন। তো টঙ্গী তুরাগ তীর থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। শফিক। টঙ্গীর তুরাগ তীর থেকে বিশ্ব ইজতেমার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। কুয়াশা কম হলেও তীব্র শীতের সঙ্গে হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন। রাজশাহী নগরীতে এবছরের মধ্যে সর্বনিম্ন 5.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বিভাগীয় আবহাওয়া অফিস। এতে সাধারণ মানুষের দুর্ভোগ দ্বিগুণ হয়েছে। 3-4টি গরম কাপড়েও মানছে না শীত। নীলফামারীতে প্রচন্ড ঠান্ডায় খড়কুটো জ্বালিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন ছিন্নমূল মানুষ। সকালে জেলা আবহাওয়া অফিস সর্বনিম্ন 5.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ে কুয়াশার মাত্রা কম হলেও ঠান্ডা বেড়ে যাওয়ায় কাজে বের হতে পারছেন না শ্রমজীবীরা। গরম কাপড়ের অভাবে কাহিল হয়ে পড়েছেন ছিন্নমূল মানুষ। জেলায় সর্বনিম্ন 5.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও রংপুর সহ বেশ কয়েকটি জেলায় শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এবার বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েই থেমেছে বাংলাদেশ। তৃতীয় দিনে 8 উইকেটে 595 রানের ইনিংস ঘোষণা করেছে টাইগাররা। জবাবে ভালোই শুরু করেছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 252 রান। 7 উইকেটে 542 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। দারুণ খেলতে থাকা সাব্বির রহমান ক্যারিয়ারের দ্বিতীয় 50 তুলে নিয়ে 8 উইকেটে 595 রানের ইনিংস ঘোষণা করে টাইগাররা। রানের পাহাড়ে চাপা পড়া কিউইদের শুরুটা হয় বেশ সাবলীল। শুরুতে একবার জীবন পাওয়া রাভালকে রাব্বি ফেরান দলীয় 54 রানে। এরপর লাথামকে সঙ্গে নিয়ে অধিনায়ক উইলিয়ামসন খেলতে থাকেন বেশ আগ্রাসীভাবে। মাত্র 54 বলে ক্যারিয়ারের 25তম 50 পাবার পরপরই তাসকিনের প্রথম শিকারে পরিণত হন কিউই অধিনায়ক। এরপর নামা রস টেইলর ও অনেকটাই মারমুখী মেজাজে খেলেন। অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ব্যক্তিগত 40 রানে থামান রাব্বি। যদিও ওপেনিংয়ে নামা টম লাথাম বেশ দেখে শুনেই খেলে যাচ্ছেন। 50 তুলে নিয়ে এরই মধ্যে সেঞ্চুরির কাছে পৌঁছে গেছেন এই ওপেনার। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।